এইবার এখানে আমি তোমাদেরকে একটা মিম দেখাতে চাই, যেটা হয়তো তোমরা আগেও শুনেছো। झुक के रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। এটা কে বলছে বলো তো? এটা বলছে আমাদের ঠিক এই ব্যাকটেরিয়া গুলো। কেন? কারণ এই যে অণুজীব, এই অণুজীবগুলো ছাড়া আমরা এই নাইট্রোজেন চক্র সম্পূর্ণই করতে পারতাম না। এই যে নাইট্রোজেন চক্র, আমি বলছি যে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে কিন্তু আমরা ডিরেক্টলি আমাদের কাছে নিয়ে নিতে পারবো না, একটা উদ্ভিদ একটা প্রাণী নিতে পারবে না। কারা পারবে? আমাদের সেই আদিম পূর্বপুরুষ, যারা হচ্ছে আমাদের কি এই ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্বাধীনজীবী কিছু ব্যাকটেরিয়া, কিছু মিথজীবী ব্যাকটেরিয়া, রাইবোজিয়ামের মতো এরকম বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কিন্তু এই যে নাইট্রোজেন চক্র তার মধ্যে ভূমিকা আছে। এক এক করে আমরা তাদের প্রত্যেকের সম্পর্কে কিন্তু জানবো। তাহলে ওরা বলছে আমরা তাদের পূর্বপুরুষ ছিলাম, যতই আমরা অনুন্নত হতে পারি কিন্তু তোদের কিন্তু আমাদের প্রয়োজন পড়বেই। তাহলে আমরা সবাই কিন্তু এদের সামনে ঝুঁকে বসে আছি যে বাবা আমার, আমাদের সেই মহান পূর্বপুরুষ, তোমরা আমাদের জন্য কিন্তু নাইট্রোজেন এনে দাও। কারণ নাইট্রোজেন আমি এখন তোমাদেরকে বলেই দিচ্ছি যে নাইট্রোজেন কিন্তু ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারতাম না, আমাদের কিন্তু জীব আমরা যেভাবে চলছি সেভাবে চলতে পারতাম না। কারণ আমাদের কিন্তু বহু ইম্পর্টেন্ট জিনিসগুলো নাইট্রোজেন ছাড়া তৈরি হতে পারবে না। এক এক করে আমরা সেগুলো সম্পর্কেও জানবো। তাহলে আমাদের নাইট্রোজেন চক্র কিন্তু সম্পূর্ণভাবে অণুজীব নির্ভর। অণুজীব না থাকলে কিন্তু আমরা নাইট্রোজেন চক্র সম্পন্ন করতে পারবো না, ঠিক আছে? তাই আমাদের এই যে অণুজীব গুলো আছে তারা বলছে ঝুঁককে রান্না পাড়েগা মেরে আগে, ঠিক আছে? তাহলে অণুজীবরা কিন্তু আমাদের থেকে সুপিরিয়ার এই নাইট্রোজেন চক্রতে, ঠিক আছে?